উপকরণ সহজলভ্যতা আর কম খরচের কারণে মাটির ঘর নির্মাণে আগ্রহী ছিল মানুষ। এঁটেল বা আঠালো মাটি দিয়ে নির্মিত 12 থেকে 15 ফুট উঁচু দেয়ালের ওপর বসানো হতো কাঠ বা বাঁশের সিলিং। তার উপর দেওয়া হতো খড় অথবা টিনের ছাউনি। শুধু একতলাই নয়, মাটি দিয়ে তৈরি করা হতো দোতলা বাড়িও। একসময় গাজীপুরের কালিয়াকৈর, কালীগঞ্জ, কাপাসিয়া, শ্রীপুর ও সদর উপজেলার বিভিন্ন অঞ্চলে দেখা যেত মাটির ঘর। তো মাটির ঘরটা তৈরি আগে অতীতকালে তো গ্রামে সবাই ছিল মাটির ঘর। এখন মানুষ এই যে বিল্ডিংয়ের দিকে তাকাইছে, কিন্তু আমি বিল্ডিংকে পছন্দ করি না। আমি এই ঘরেই আমি স্ত্রী পুত্র নিয়ে যা ছিলাম আমার ঘরে নিয়ে বসবাস করতাম, এবং আজও আমি এটাই সব করেই বসবাস করি। মাটির ঘরের একটা সবচেয়ে ভালো জিনিস যেটা হলো শীতের দিনে ঘরটা থাকে গরম, আর গরমের দিনে থাকে ঠান্ডা। কিন্তু মাটির ঘরের মধ্যে গরমের যখন সময়, গরমের সিজনে প্রচুর ঠান্ডা এবং আরামদায়ক, এবং শীতের দিনেও গরম থাকে আবহাওয়াটা, যার কারণে তেমন শীত লাগে না। যা বিল্ডিং এবং এই টিনের বাড়ি থেকে অনেকটা তাপমাত্রা সহনীয় থাকে মাটির দেয়ালের কারণে। আর মাটির বাড়িঘরগুলো এখন যারা নতুন বাড়ি তৈরি করে তাদের মানে মাটির ঘর তৈরি করে না তেমন একটা, যার কারণে আমাদের গাজীপুরে তেমন মাটির ঘর আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। মাটির ঘরের গাজীপুরের একটা ঐতিহ্য আমি মনে করি, যেগুলো মানুষের এখনও উচিত যে মাটির ঘর তৈরি করা এবং মাটির ঘরে থাকা। এখন মাটির ঘর কেউ বানাইতে চায় না, কারিগর নাই। মাটির ঘর বানানোর অনেক খরচ পড়ে, কারিগর নাই। তারপরে লেপতে ধুইতে পুষতে মানুষের কষ্ট হয়, মাটি পাওয়া যায় না। শীত কিংবা গরম সব মৌসুমে আরামদায়ক এই মাটির ঘর সময়ের পরিক্রমায় এখন বিলুপ্ত প্রায়। আমরা অনেক এসি ব্যবহার করতেছি, মাটির ঘর যারা ব্যবহার করে তাদের কিন্তু এসি ব্যবহার করতে হয় না, যার জন্য দেখা গেছে যে ওইখান থেকে মানে যে উত্তাপ বেড়ে যাওয়ার যে আশঙ্কাটা থাকে না। তাই কিন্তু গাজীপুরে দিন দিন এই মাটির ঘর কমে যাচ্ছে, যার ফলে দেখা গেছে যে ঢাকা শহরের মতন গাজীপুরেও কিন্তু উত্তাপ বেড়ে যাচ্ছে। আবার যদি মাটির ঘর যদি আমরা আবার সংরক্ষণ করতে পারি, তাহলে আমাদের এই যে তাপ দাহ বা এই যে হিট ওয়েভ এটা থেকে আমরা রক্ষা পাইতাম। গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে গরিবের এসি খ্যাত মাটির ঘর সংরক্ষণের তাগিদ সংশ্লিষ্টদের।